ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পরিবর্তন হবে ভিউয়ার্স। তো আমাদের আজকে পার্ট নাম্বার 2 অর্থাৎ শেষ পার্ট, অর্থাৎ সর্বশেষ পার্ট। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো ভিউয়ার্স আমরা এমএস টিউটোরিয়ালের পার্ট 1 অতিক্রম করে এখন আছি পার্ট 2-তে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার জন্য আমাদের যে মূল গঠনটা লাগে, গঠন সঙ্গে আমরা পরিচিত হইনি আরেকবার। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস বাই অবলিক টু অবলিক উইথ অবলিক ইন অবলিক অ্যাড প্লাস অবজেক্ট। তো আমাদের শুধুমাত্র বাইয়ের কাজটাই আমাদের মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রয়োজন হবে, আদার্সগুলা খুব সীমিত আকারে ব্যবহার হয়। তো ভিউয়ার্স আমরা বোর্ডে কিছু ওয়ার্ড দিয়েছি, এই ওয়ার্ড অনুপাতে কিন্তু আমরা এখন পরিবর্তন করব। এখন পরিবর্তন হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর। তো প্রথমে দেখুন যে কি আছে, হি মেড হিম ক্যাপ্টেন। দেখুন এটা হচ্ছে একটা ফ্যাক্টিভ, অর্থাৎ ফ্যাক্টিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট, অর্থাৎ যে সকল অবজেক্ট হিসেবে কি সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল ইত্যাদি থাকে এবং এরা বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে অবজেক্টটি সাবজেক্টের সম্পূর্ণরূপে কাজ করতে পারে না। এই সকল অবজেক্টকে আমরা সাধারণত বলি হচ্ছে ফ্যাক্টিভ অবজেক্ট। দেখুন উই মেড হিম ক্যাপ্টেন। তো এখানে যখন সাবজেক্টের পরে কি বললাম, কিছুক্ষণ আগে বলেছি ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক আর কল থাকে এবং এখানে এই যে ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করলাম। তাহলে এইটাকে আমাকে যদি ফ্যাক্টিভ অবজেক্ট হয় সেই অনুপাতে কিন্তু এর নিজস্ব কোনো সাবজেক্ট আকারে আসে না, এই জন্য আমাকে নতুন একটি অতিরিক্ত অবজেক্ট ধারণ করতে হয় বা নিতে হয়। তাহলে আমরা এই অনুপাতে কিন্তু আমাদের করতে হবে, আর অবশ্যই আমরা পারবো। তো দেখুন আমাদের প্রথম কাজ হচ্ছে কি এটাকে পরিবর্তন করা। আমরা কিন্তু পরিবর্তন করছি প্রথমটা, তাহলে অবশ্যই হবে কি অবশ্যই আমরা কি পরিবর্তন হি ওয়াজ, যেহেতু এটা কোন টেন্স আছে দেখুন মেড পাস্ট টেন্সে, হি ওয়াজ মেড, তাহলে মেড ক্যাপ্টেন বাই হিমের জন্য আমরা কিনি, হিমের জন্য অবশ্যই আমরা নিয়ে ওখানে উইয়ের জন্য আমরা কি নেব, অবশ্যই একটা আস নেব। দেখুন আমাদের পরিবর্তন কিন্তু হয়ে গেল। আমরা এটা কিন্তু ফ্যাক্টিভ অর্থাৎ ফ্যাক্টিভ অবজেক্ট আকারে ছিল কি, এটা ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা ক্যাপ্টেন তৈরি করি। কিন্তু এখানে দেখলাম, মনে রাখলাম যে হিমের জন্য অবজেক্ট ফর্মের সাবজেক্ট আছে হি, এটা দেখুন পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট, এর জন্য ওয়াজ, আর মেড মূল ভার্বের তৃতীয় রূপ, ক্যাপ্টেন এই যে ফ্যাক্টিভ অবজেক্ট, এই যে ক্যাপ্টেন এটা ধারণ করতে পারলো না, এই জন্য বাই, আর এই যে আমাদের এই হিমের জন্য আমাদের ওয়ের জন্য আসছে কি আস। এই রকমভাবে আমাদের করতে হবে অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভের রূপান্তর। আর এটা ছিল আমাদের অবশ্যই ফ্যাক্টিভ অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্ট নিজস্ব কোনো অবজেক্টই পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না, এর জন্য আমরা অতিরিক্ত একটি অবজেক্ট ধারণ করতে হয়। তো এর পরবর্তীতে আমাদের কি আছে দেখুন, আমাদের এবার 2 নম্বর, উই শুড নট লার্ন অ্যাট এ ল্যাম্পম্যান। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে ইনট্রানজিটিভ ভার্ব যখন গ্রুপ ভার্বের, কি বললাম, ইনট্রানজিটিভ ভার্ব যখন গ্রুপ ভার্বের রূপ ধারণ করে তখন তাকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের কিন্তু কীভাবে পরিবর্তন করতে হবে দেখুন, উই শুড নট লার্ন অ্যাট এ ল্যাম্পম্যান, আমাদের উচিত নয় কি কাদের, অর্থাৎ ল্যাংড়া বা বোবা মানুষদের দেখে হাসা উচিত নয়। তাহলে এটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইনট্রানজিটিভ ভার্ব এটা কিন্তু গ্রুপ ভার্বের রূপ ধারণ করছে, এই জন্য আমরা কিন্তু আগের সাধারণ অনুপাতেই ভয়েস পরিবর্তন করব। তো ভিউয়ার্স আমরা লক্ষ্য করুন যে আমরা উই শুড আছে, তাহলে আমরা অ্যান্সার করতে থাকি। তাহলে এ ল্যাম্পম্যান অবজেক্টের সাবজেক্ট আনলাম, এল শুড নট বি নিতে হবে, কিন্তু শুড নট বি, কারণ এটা একটা অরিজিনাল ভার্ব আকারে ছিল শুড নট বি, অবশ্যই শুড নট বি। এবার এই যে লার্নের ইউরূপ কী হবে, অ্যাট আর অবজেক্ট কি আছে, জি হ্যাঁ অবশ্যই বাই আস, এই যে আমাদের হয়ে গেল
অ্যান্সার। আমরা একটা জিনিস দেখলাম, কোনো ইনট্রান্সিটিভ ভার্ব যখন গ্রুপ ভার্ব আকারে থাকে তখন কিন্তু আমরা সাধারণ নিয়মে ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখুন আমরা এটা পরিবর্তন করলাম, যে এটা অবশ্যই এটা পরিবর্তন করলাম। তো পরিবর্তনটা রূপ কি, উই শুড নট লার্ন অ্যাট এ ল্যাম্পম্যান। তাহলে আমরা এর অবজেক্ট রূপ ছিল কি, এ ল্যাম্পম্যান নিলাম, ল্যাম্পম্যান, সরি এখানে একটা ম্যান দিতে হবে, ম্যানটা নিচেই দিয়ে দিই। আচ্ছা ম্যান, এরপর আমাকে নিতে হবে কি, শুড নট নিলাম। এরপর কিন্তু আমাকে গঠন অনুপাতে একটা আনতে হবে কি, বি আনতে হবে, যেহেতু মডাল ভার্ব শুড এখানে কাজ করছে, বি। এবার লার্নের তৃতীয় রূপ হচ্ছে লার্নের, এবার কি অ্যাট এ, অ্যাট আর বাই, এই যে কি আছে ওয়ের জন্য কি আছে আস হবে, ওয়ের জন্য অবশ্যই আমাদের নিতে হবে কি আস, অবশ্যই আস, তাহলে কিন্তু আমাদের অবশ্যই অ্যান্সার হবে। এইভাবেই আমাদের করতে হবে গ্রুপ ভার্বের পরিবর্তন। তো ভিউয়ার্স খেয়াল করুন, এবার আমাদের পরবর্তীটা কি, যেমন হি ডিটারমিনেড টু সেল দ্য হাউস, আমাদের মনে করতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে যদি ডিটারমিনার, বি ডিটারমিনার, এরপর আছে ডিসাইড, ডিমান্ড, অ্যাগ্রি, অ্যারেঞ্জ, বি অ্যানেক্সেস, এই সকল শব্দ থাকে, তাহলে কিন্তু আমাদের ইনফিনিটিভ হিসাবে এই সকল শব্দ থাকলে আমাদের কিন্তু ইনফিনিটিভ শব্দ আকারে আমাদের পরিবর্তন করতে হবে, তাহলেই কিন্তু অবশ্যই পড়া সম্ভব। তো আমরা সেই অনুপাতে এখন অ্যান্সার করতে পারি। তো দেখুন আবার বলছে যে সাবজেক্টের পরে যদি কখনো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, ডিটারমিনেট পাওয়া যায়, ডিটারমিনেট, বি ডিটারমিনেট, ডিসাইড, ডিমান্ড, আর অ্যাগ্রি, অ্যারেঞ্জ, এই সকল শব্দ পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এটা আমাদের ইনফিনিটিভ আকারে পরিবর্তন করতে হবে। তো আমরা সেই অনুপাতে পরিবর্তন করে দেখুন যে এটা হি ডিটারমিনেট, তাহলে এর সাবজেক্ট কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ সাবজেক্টই থাকবে, হি ডিটারমিনেট এবার এখানে কিন্তু এটা পরিবর্তন করা যায় না, ডিটারমিনেটের পর কী আছে দেখুন তো টু, এই যে ইনফিনিটিভ আকারে কাজ করছে, এই জন্য কিন্তু আমাদের নিতে হবে একটা কি, অবশ্যই দ্যাট, কি নিতে হবে, দ্যাট নিতে হবে। আর অবশ্যই দ্যাট, এরপরে আমাদের কি আছে, দি হাউস, এই যে দি হাউস, এই অংশ পরিবর্তন করতে হবে, দি হাউস। এরপর আমাকে কিন্তু ফলো করা লাগবে, এবার কী নিতে হবে আমাকে, অবশ্যই এখানে কিন্তু ডিটারমিনেট এই একেবারে অক্সিলারি ভার্ব হিসাবে, মডাল ভার্ব হিসাবে একটা শুড নিতে হবে, শুড বি, অবশ্যই দেখি কি বলে, হি ডিটারমিনেট টু সেল দ্য হাউস, যদি ডিটারমিনেট বা টু থাকে এটা কিন্তু অবশ্যই ইনফিনিটিভ আকারে কাজ করছে, তাহলে আমাকে হি সাবজেক্ট ঠিকই থাকবে, ডিটারমিনেট থাকবে, এরপর দেখুন এই টুর জন্য আমাদের বসাইতে হবে কিন্তু দ্যাট, অর্থাৎ ইনফিনিটিভ আকারে দ্যাট, আর এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কি, দিয়ে হাউস শুড বি সোল্ড, আর এই যে সেলের তৃতীয় রূপ কি, সোল্ড, হয়ে গেল আমাদের কি অবশ্যই অ্যান্সার। অবশ্যই আমাদের অ্যাক্টিভ থেকে করলাম কি প্যাসিভ, আর এইভাবেই করতে হবে প্র্যাকটিস, আর অবশ্যই থাকতে হবে ভিউয়ার্স এমএস টিউটরের সঙ্গে, আর অনেক করতে হবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। তো আমরা মনে রাখবো যে সাবজেক্টের পরে যদি ডিটারমিনেট, বি ডিটারমিনেট, ডিসাইড, ডিমান্ড, আর এগ্রি, এবং যদি অ্যারেঞ্জ থাকে এই জাতীয় শব্দের জন্য আমাদের এইভাবেই কিন্তু পরিবর্তন করতে হবে। তো আমরা পরবর্তীটা খেয়াল করি, দেখুন মাই মাদার অ্যাডভাইস কমপ্লিটিং এভরিডে মাই লেসন, এভরিডে লেসন দিতে পারি, অবশ্যই এভরিডে লেসন, এখানে একটা লেসন দিতে হবে, দিলাম। তো এটা যদি আমাকে পরিবর্তন করতে হবে, তো আমরা খেয়াল করব কোনো সাবজেক্টের পরে যদি অ্যাডভাইস, কি বললাম, কোনো সাবজেক্টের পরে যদি থাকে অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজড, রিকমেন্ড, সাজেস্ট, এই সকল শব্দ থাকে, তারপরেই কিন্তু থাকবে কি জিরান্ট, আবার দেখুন কোনো সাবজেক্টের পরে, আবার বলছি ভালো করে খেয়াল করুন, কোনো সাবজেক্টের পরে যদি অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজড, রিকমেন্ড, সাজেস্ট থাকে, আর এরপরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ জিরান্ট থাকবে, কেমন, অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যখন নাউনের কাজ করবে তখন জিরান্ট থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে এই সকল শব্দ থাকার পরে যদি মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, তাহলে এটা কিন্তু আমাকে অবশ্যই এই অনুপাতে অ্যান্সার করতে হবে। দেখুন আমরা গঠনটা না দিয়ে অ্যান্সারটা করে দেখাই। তো আমাদের প্রথমটা কাজ ছিল মাই মাদার অ্যাডভাইস কমপ্লিটিং লেসন, তাহলে আমাকে প্রথমে তুমি মাই মাদার ঠিকই থাকবে, এটা করছে অবশ্য, তাই মাই মাদার অ্যাডভাইস
অ্যাডভাইস দ্যাট, এই ঠিক আগেকার নিয়মে দ্যাট, এবার আমাকে কিন্তু আনতে হবে কি অ্যাডভাইস দ্যাট লেসন অর্থাৎ এর দ্বিতীয় অংশ অবজেক্ট অংশ লেসন শুড বি। এবার আমাদের দেখুন তো মূল ভার্ব কে ছিল কমপ্লিটিং, মূল ভার্ব কে ছিল অবশ্যই কমপ্লিটিং। আর এই কমপ্লিটিংয়ের তৃতীয় রূপে আনলে কি হবে কমপ্লিট, আচ্ছা। আর আমাদের কি আছে এভরিডে কমপ্লিট, আর থাকছে আমাদের শুধুমাত্র কি এভরিডে। এটা করলেই কিন্তু আমাদের কাজ শেষ, এভরি ডে। আমরা একটা জিনিস ভালো করে বুঝুন যে কোনো সাবজেক্টের পরে যদি অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট থাকে, এরপর যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, তাহলে আমাকে কিন্তু অ্যান্সার করার সময় সাবজেক্টে থাকবে, এরপর এই সকল শব্দগুলো এই সকল শব্দ রূপেই থাকবে। এরপর আমাকে কিন্তু একটা নিতে হবে দ্যাট, এরপর আমাকে অবজেক্ট এই দ্বিতীয় অংশ অবজেক্টের সাবজেক্ট আনলাম কি লেসন, তারপর শুড বি গঠন অনুপাতে আসবে, এখানে কিন্তু এই অঞ্চলে দিতে হবে কি শুড বি, আর কমপ্লিটিংয়ের জায়গায় আছে কমপ্লিট, আর এভরিডে। এটা এইভাবে কিন্তু আমাদের করতে হবে অবশ্যই অ্যান্সার। তো ভিউয়ার্স আমরা এবার পরবর্তী উদাহরণটা দেখি, যেমন আই স হিম গো। তাহলে আমরা এখানে দেখছি যে আই স হিম গো, তাহলে এটাকে যদি আমাকে অ্যান্সার করতে হয়, আমাদের একটা জিনিস মনে রাখুন যে সাবজেক্টের পরে যদি সি নেইট, বিড, ডিয়ার, মেক, হেয়ার, ফিল্ড, নো, বিহোল্ড, ওয়াচ ইত্যাদি থাকে, তাহলে ভার্বগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসের টু উদ্র থাকে, এদের কিন্তু অ্যাক্টিভ ভয়েসের কি থাকবে টুটা উদ্র থাকে। আমি আবার বলছি, আমার সঙ্গে ভালোভাবে মনোযোগ সহকারে করুন। সাবজেক্টের পরে যদি কখনো থাকে কি সে, নেইড, বিড, ডিয়ার, মেক, হেয়ার, ফিল্ড, নো, বিহোল্ড এগুলো থাকে, তাহলে এইটা অ্যাক্টিভের সময় কিন্তু সাবজেক্টের টুটা উদ্র থাকে। আমরা যখন প্যাসিভ করব তখন কিন্তু আমাদের টুটা নিতে হবে, তাহলে আমাদের কিন্তু কাজ হবে বা অ্যান্সারটা করা যাবে। তো খেয়াল করুন সেই অনুপাতে, যেমন এখানে দেওয়া আছে কি আই স হিম গো, দেখুন এখানে কিন্তু সাবজেক্টের পরে সি আছে, অর্থাৎ ওই সকল শব্দ থাকলে এরপরে কিন্তু টু থাকে না, অর্থাৎ টুটা উদ্র আছে, আমাদের কিন্তু টু দ্বারা অ্যান্সার করতে হবে। যেমন দেখুন হি অর্থাৎ হিমের ই ফর্ম হবে কি অবজেক্ট ফর্ম আসলে সাবজেক্ট ফর্মে হি, এবার এটা পাস্ট টেন্সে ছিল হি ওয়াজ, সিনের 3 নম্বর রূপ হবে সেন টু, এবার কিন্তু টু আসলো গো, আর বাই আয়ের জন্য কি হবে অবশ্যই হবে মি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সাবজেক্টের পরে যদি সি নেইড, বিড, ডিয়ার, মেক, ফিল্ড, নো, আর বিহোল্ড, ওয়াজ থাকে, এই সকল শব্দ থাকলে অ্যাক্টিভে কিন্তু টুটি অর্থাৎ টুটি উদ্র থাকে, কিন্তু প্যাসিভে যায় ওই টুটা হবে। খেয়াল করুন আই স হিম গো, তাহলে এটার জন্য আমরা অ্যান্সার করলাম কি এই যে অবজেক্ট আছে হি, সাবজেক্ট ফর্ম হলো হি, এটা পাস্ট টেন্স ছিল, পাস্ট ইনডিফিনিট ওয়াজ, তৃতীয় রূপ হচ্ছে সেন, এরপরে কি এই যে টুটা দিতে হবে, এই যে টুটা উদ্র ছিল সেই টুটা দিলাম গো, আর এখানে বাই অবশ্যই গঠনের জন্য বাই আসবে, আর সাবজেক্টের পজিটিভ ফর্ম আইয়ের পজিটিভ ফর্ম হচ্ছে মি। এভাবে আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম। এবার দেখুন কোনো সেন্টেন্সে যদি শুড দেখুন ওয়ান্স কী থাকে, ওয়ান্স থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করার নিয়মটা হচ্ছে ওয়ান্স শুড টেক, দেখুন ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। তাহলে এই যে ওয়ান্স দ্বারা যদি কখনো শুরু হয়, তাহলে আমাদের অ্যান্সার করার সময় কী করতে হবে, এই যে ওয়ান্স হেলথটা আগে নিতে হবে। দেখুন ওয়ান্স হেল, অবশ্যই ওয়ান্স হেল অবশ্যই শুড বি উচিত, মানে শুড বি নিলাম টেকেন কেয়ার অফ, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল অ্যান্সার। দেখুন আমরা একটা জিনিস ভালো করে দেখি, ওয়ান শুড, দেখুন ওয়ানের পর শুড থাকবে, কিন্তু ওয়ানের পরে শুড থাকলে আমাদের কিন্তু অ্যান্সার করার নিয়ম হচ্ছে দ্বিতীয় অংশ আগে আনন্দ, অর্থাৎ দিলাম ওয়ান্স হেল্প শুড বি টেকেন কেয়ার অফ। তাহলে এটাই অ্যান্সার করার জন্য একটি শর্টকাট ফর্মুলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ, সাবজেক্ট
প্লাস শুড বি মূল ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। তাহলে আমরা এই অনুপাতে অ্যান্সার করতে পারবো। কখন অ্যান্সার করব? যখন 1 প্লাস শুড থাকবে, 1 এর পরে কি থাকবে? শুড। এভাবে থাকলে আমাদের কিন্তু এই অনুপাতে আকারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তাহলে অবশ্যই আমরা পারবো। তো এর পরবর্তীতে আমাদের উদাহরণ দেখুন যে ইট ইজ টাইম অফ টু ক্লোজ দি ডোর। এখন ইট ইজ টাইম যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে। যখন ইট ইজ টাইম থাকলে প্যাসিভ গঠন হবে। আমরা অ্যান্সার করে দেখাই। ইট ইজ টাইম, যেহেতু সময় এর জন্য হবে কি দ্যাট, অথবা এখানে কিন্তু হোয়েন হতো। ইট ইজ টাইম থাকলে হবে অবশ্যই এটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ইট ইজ টাইম থাকলে এখানে আসবে কি দ্যাট অথবা হোয়েন। তাহলে আমরা নিলাম দ্যাট দি ডোর আছে কি এই যে এটা দি ডোর শুড, দেখুন একই নিয়মে কিন্তু এটা শুড বি উচিত, শুড বি ক্লোজ, তাহলে আমরা দেখলাম যদি সেন্টেন্সের প্রথমে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কখনো ইট ইজ টাইম এই বা ইট ওয়াজ টাইম থাকে, তাহলে আমাকে অ্যান্সার করার সময় ইট ইজ টাইম অর্থাৎ এটুকু ঠিকই থাকবে। এরপরে আমাকে একটা কনজাংশন এখানে লিঙ্কার হিসাবে কি আনতে হবে? দ্যাট বা হোয়েন। এরপর আমাকে দেখতে হবে যে অবজেক্ট অংশ, অর্থাৎ অবজেক্ট অংশ কী আছে? দি ডোর। এখানে তারপরে কিন্তু আমার গঠন অনুপাতে অবশ্যই একটা শুড বি আর মূল ভার্বের কিন্তু তৃতীয় রূপ। এভাবে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। কখন? যখন ইট ইজ টাইম টু এইভাবে থাকবে তখন। তো ভিউয়ার্স, আমাদের সর্বশেষ উদাহরণ মাধ্যমে আমাদের অবশ্যই পর্বটি পরিসমাপ্তি ঘটবে। যেমন ইট ইজ নেসেসারি টু কল ইন এ ডক্টর। ইট ইজ নেসেসারি টু কল ইন এ ডক্টর, এটা কেমন হবে? দেখুন ইট ইজের পরে যদি ইট ইজ বা ইট ওয়াজের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, কোনো কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। আবার বলছি, ইট ইজ অথবা ইট ওয়াজের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই অ্যান্সার করতে হবে কোন অনুপাতে? দেখুন অ্যান্সারটা ঠিক আগেকার নিয়মেই, ইট ইজ নেসেসারি that a teacher বলছে হচ্ছে ইট ইজ নেসেসারি টু কল ইন এ টিচার। এখানে বলা হচ্ছে শিক্ষককে ডাকা অতি প্রয়োজনীয় বা জরুরি এই মধ্যে। তাহলে ইট ইজ নেসেসারি দ্যাট এ টিচার, আবার সেই শুড বি প্রত্যেকটার কিন্তু শুড বি আর এরপরে কিন্তু আমাকে করতে হবে মূল ভার্বের ঠিক তৃতীয় রূপ। তাহলে কল্ড, আর আমাদের কোনো কিছু আছে? নেই। তাহলে এটাই আমাদের কিন্তু যথার্থ অ্যান্সার। কল্ড ইন, এখানে কল্ড ইন আছে, ইন। তো আমরা একটা জিনিস খেয়াল করি, ইট ইজ বা ইট ওয়াজের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু আমাকে অ্যান্সার করার সময় এই ইট ইজ বা ইট ওয়াজ ঠিকই থাকবে, অ্যাডজেক্টিভও ঠিক বসবে। এখন এই টুর জায়গায় আমাকে কিন্তু মনে রাখতে হবে, এই টুর জায়গায় আমাকে বসাতে হবে একটা দ্যাট, অথবা এখানে বসাতে হবে একটা দ্যাট। এরপরে কিন্তু আমাকে এখান থেকে এটুকু একটা সেন্টেন্স ধরে অ্যান্সার করতে হবে। দেখুন এ টিচার, এখানে আমার কিন্তু উচিত শুড বি, এখানে প্রত্যেকটা নিয়মে একই রকম হবে। অর্থাৎ এখানে অবজেক্টকে সাবজেক্টে আনার পরে একটি শুড বি, অর্থাৎ অরিজিনাল মোরাল ভার্বের সাথে একটা শুড বি দিতে হবে, অর্থাৎ শুড বি আর মূল ভার্বের তৃতীয় রূপ কল্ড ইন। এইভাবে হয়ে গেল আমাদের অ্যান্সার। আর আপনারা ছিলেন অবশ্যই MS টিউটোরিয়ালের সঙ্গে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আর আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তো প্লিজ করবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করা থাকলে MS টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিও সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।